গাজীপুর রাজাবাড়িতে আমাদের মোটর বসানোর কাজ কিন্তু অলরেডি কমপ্লিট করে আমি ঢাকা চলে আসছি। আর সেই দিনের যে চিত্রগুলো ছিল সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমাদের বাড়ির চারপাশে যে একটা সুন্দর প্রকৃতি, সেগুলোই আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। এই যে এমন সুন্দর সবুজ প্রকৃতি, এমন পরিবেশ থাকলে কিন্তু আর সেখান থেকে আসতে ইচ্ছে করে না ঢাকায়। তো যাই হোক, আমাদের কিন্তু কাজ চলছে, একদিকে মোটরের কাজ চলছে, আরেকদিকে ঘর তৈরি করার কাজ চলছিল। তো এখানে যারা যারা কাজ করবেন তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করে নিচ্ছেন, আর যারা ঘরের কাজ করবে তারাও কিন্তু এখানে এসে সেই কাজগুলো দেখে নিচ্ছে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এইদিকে সবাই সবার কাজে কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছে। আমিও কিন্তু আমার কাজ খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করে যাচ্ছি। সবাই সবার কাজ করে, আমিও তো আমার কাজ করি। আমিও যেহেতু অনলাইনে ভিডিও মেক করে আপনাদের সবার সাথে সব কিছুই শেয়ার করে থাকি, আমার প্রতিদিনের কাজকর্ম থেকে শুরু করে কোথায় যাওয়া, কি করা না করা, তো সেগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তাই জায়গায় জায়গায় যেয়ে কিন্তু আমি আমার কাজগুলো করে যাচ্ছিলাম। আর এখানে আমার স্বামী আর আমি দুজনে মিলে কোনটা করলে ভালো হবে সেগুলো এখানে দেখায় দিচ্ছিলাম। উপরে যে গাছের ডালগুলো কেটে দিচ্ছে তাকে বলে দিচ্ছিলাম কোন গাছের ডালগুলো কাটলে আমাদের অন্য গাছের জন্য উপকার হবে, কারণ অনেক দিন যাবতই এই গাছের ডালগুলোর জন্য অন্য গাছে রোদ লাগছিল না। তো সেগুলো দেখায় দিচ্ছিলাম। সব কাজের ফাঁকে কিন্তু আমাকে রান্নার কাজের দিকেও একটু খেয়াল রাখতে হয়, কারণ এখানে যারা যারা আছে প্রত্যেকেই দুপুরে খাওয়া দাওয়া করবে। তাদের জন্য কি রান্না করা হবে, বাজার করে যেহেতু নিয়ে আসছি আমি আর আমার স্বামী, এখন যে রান্না করবে তাকেও কিন্তু একটু খেয়াল রাখতে হয়। যেহেতু আমি রান্নার কাজটা আপাকে দিয়ে দিয়েছিলাম, উনি কাটা বাছা করছে। যদি আপা বলে যে সে রান্না করবে তাহলে তো উনিই রান্না করবেন, আর যদি বলে যে আমাকে রান্না করতে তাহলে তো আমাকেই রান্না করতে হবে। তো যাই হোক, এখানে দেখছিলাম আমি বসেছিলাম যখন, তখন আমার চাচা শ্বশুরের সাথে গল্প করছিলাম, আর পাশে মাছ ধরে নিয়ে যাচ্ছিল, সেগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম। তো তারা নাকি মাছ পায়নি। তো যাই হোক, এই যে এখানে আমাদের একটা শুভ কাজের উদ্বোধন হলো। এই কাজের মাধ্যমে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে। যেমন গাছের জন্য আমাদের উপকার হবে, তেমনি আমরা গাজীপুর রাজাবাড়ি আসার পর এই বাগান বাড়িতে যেন আমরা সুন্দরভাবে সব কিছুই সম্পূর্ণ করতে পারি, বা পানির জন্য আসলে অন্যের কাছে আর যেতে হবে না। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের প্রত্যেকের ভালোবাসা ও দোয়া পেলে আমি সামনে আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে উপহার দেব। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।